1979 সালে রাজতন্ত্রের পতনের পর ইসলামী বিপ্লবী সরকার গঠন করে ইরানের বর্তমান এই শাসকরা, যেখানে দলের সর্বোচ্চ প্রধান থাকেন একজন খামেনি। তার নেতৃত্বে দেশটি পরিচালিত হয়। সেই ইরান গত এক সপ্তাহ অবিরাম বিক্ষোভের মুখে যেন পতনোন্মুখ, যে কোনো মুহূর্তে যেন পতন হতে চলেছে। ইরানের রাষ্ট্রীয় বিভিন্ন চ্যানেলের খবর অনুযায়ী, আন্তর্জাতিক চ্যানেল অনুযায়ী এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, যে সেখানে রাশিয়ার কার্গো বিমানগুলো উঠানামা করছে। ব্রিটিশ গোয়েন্দা মাধ্যম জানাচ্ছে ইরান তার কাছে সংরক্ষিত স্বর্ণগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের সর্বোচ্চ ক্ষমতাসীন আয়াতুল্লাহ খামেনি, তার পরিবার, তার কাছাকাছি নেতাদেরকে অন্যত্র, বিশেষ করে রাশিয়ায় নিয়ে যাওয়ার জন্য একরকম প্রস্তুতি শুরু করে দিয়েছে। এদিকে আজকে ইরানের মানবাধিকার সংগঠন HRAN জানিয়েছে এখন পর্যন্ত ইরানে মৃত্যুর সংখ্যা 80 জন। ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছে, তোমরা যদি সেখানে গুলি চালাও, মানে বিক্ষোভকারীদের উপরে গুলি চালাও, তাহলে আমরা তোমাদের উপরে গুলি চালাতে প্রস্তুত। আমি আশা করি সেখানে বিক্ষোভকারীরা নিরাপদ থাকবে, কারণ সেখানে এখন বিপদসংকুল পরিবেশ চলছে। এরও আশ্চর্যের বিষয় হলো, এখানে বিক্ষোভকারীদের মুখে 19 সালে পতন হওয়া রাজতন্ত্রের পক্ষে স্লোগান শোনা যাচ্ছে। এতে করে যে আন্তর্জাতিক মাধ্যমগুলো এটা বিশ্লেষণ করতে শুরু করেছে, এই বিক্ষোভের মূলে কি তাহলে পশ্চিমাদের স্পষ্ট হাত রয়েছে? এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পের মৃত্যু কামনা করে বলেছেন তার মৃত্যু হবে ফেরাউনের মতো। এরকম দ্ব্যর্থহীন উক্তিও তিনি করেছেন। এর মধ্যে থেকেও ইরান কিন্তু তার প্রতিরোধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। এবং দেখা যাচ্ছে আফ্রিকায় অলরেডি চায়না, রাশিয়া, ইরানের যৌথ মহড়া শুরু হয়ে গেছে। তাহলে ইরানের প্রতি আমেরিকার এই মনোভাব কি রাশিয়া, ইরান, চায়না কি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে? সেখানে সেই মহড়াতে তাদের এই জোটের অন্তর্ভুক্ত ভারত অংশগ্রহণ করেছে কিনা এটা যদি এখনো স্পষ্ট নয়, তবে এটা স্পষ্ট ইরানের এই বিক্ষোভ 80 জন এখন পর্যন্ত মৃত্যু, যেখানে 14 জনই IRGCর সদস্য সংখ্যা। এতে করে বোঝা যাচ্ছে ইরানের বিপ্লবী সরকার হয়তো পতন হওয়া সময়ের মাত্র। অন্যদিকে রাশিয়া, চীন যদি তার পক্ষে আসলে যদি বাস্তবিক পক্ষে এগিয়ে আসে, তাহলে কি আমরা বলতে পারি যে বিশ্বযুদ্ধ অত্যাসন্ন? বিশ্বযুদ্ধের ক্ষণগণনা কি তাহলে শুরু হয়ে গেল? সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।